হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে বিশ্বকাপ, আর বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো হামাগুড়ি দিচ্ছে। একদমই তাই। আমরা যদি শুরুতে আসলে ব্যাটারদের পারফরম্যান্সটা দেখি তাহলেই বুঝবো যে বাংলাদেশের ব্যাটাররা কি পরিমাণ হতাশ। 2024 বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের রান একটু আমরা দেখি। তাওহিদ হৃদয় সর্বোচ্চ রান তার ব্যাটে 139, কিন্তু তার ব্যাটিং গড় মাত্র 23.16, আর স্ট্রাইক রেট 126। হৃদয় বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। দ্বিতীয় নামটা সাকিব আল হাসান, তার ব্যাটিং গড় মাত্র 22 আর স্ট্রাইক রেট 107। 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত 107, গড় 17, স্ট্রাইক রেট 95। মাহমুদুল্লাহ 89, গড় 17, স্ট্রাইক রেট 96। আর লিটন দাস 85, গড় 14.16, স্ট্রাইক রেট 85। এই সংখ্যাগুলো বলে দেয় যে বাংলাদেশের ব্যাটাররা কতখানি হতাশ ছিল। আমরা এর আগে জিম্বাবুয়ের সঙ্গে যে সিরিজটা হলো আমাদের ব্যাটাররা রান করতে পারেনি, মানে ঘরের মাটিতে যে সিরিজটা হলো, তারপর যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের মাটিতে আমরা বিশ্বকাপের প্রস্তুতিমূলক একটা সিরিজ খেলতে চেয়েছিলাম, ওখানেও আমাদের ব্যাটাররা ব্যর্থ। আমরা তো সিরিজটা হেরেছি। আমরা আজকের প্র্যাকটিসগুলো দেখছি, সাকিব আল হাসানরা অনেকখানি চেষ্টা করেছেন বটে যেন বড় রান তারা লাস্ট ম্যাচটা করতে পারেন। সেটাই আদতে প্রশ্ন যে শেষ ম্যাচে অন্তত বাংলাদেশের ব্যাটাররা পারবে কিনা। সাকিব আল হাসান এই বিশ্বকাপে মাত্র 111 রান করেছেন, ব্যাটিং গড় মাত্র 22, তার নামের সঙ্গে একেবারেই যাচ্ছে না। আর আমরা যে আগের 5 জনের কথা বললাম, হৃদয়, সাকিব, শান্ত, মাহমুদুল্লাহ বা লিটন, ব্যাটে আদতেই বড় রান নেই, যেটা অবশ্যই বিশ্বকাপে বা বাংলাদেশের জন্য হতাশার। এজন্যই আমরা আমাদের প্রাপ্য রেজাল্টটা পাচ্ছি না। রেজাল্টের দিকে যদি আসলে যাই, যেটা আসলে কথা হচ্ছিল লাস্ট ম্যাচের পর থেকে অনেকবারই, যে 6 ম্যাচে 3 জয় 3 হার। স্ট্যাটিক্যালি বাংলাদেশ সেদিক থেকে কি খুশি থাকতে পারে কিনা, অনেকে এটা নিয়ে আসলে প্রশ্ন তুলছেন, আশ্চর্যবোধক চিহ্ন আসছে। বাট মানে বাস্তবতা যেটা বলে, মানে একেবারে পারফরমেন্স যেটা বলে, আপনি যদি সংখ্যার হিসাবটা পরিসংখ্যানটা ও পাশে রাখেন, তাহলে বাস্তবতা বলে এই 3 ম্যাচে মানে 6 ম্যাচে 3 জয় এবং 3 হার মানে কোনো মানে রাখছে না। আসলে বাংলাদেশের পারফরমেন্স সেরকমভাবে উজ্জ্বলই নয়। তবে মান তা তো বটে। আর আরেকটা ব্যাপার হলো কি, ওই যে 2007 মানে প্রথম টি-20 বিশ্বকাপে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি, তারপর এবার আমরা শ্রীলঙ্কাকে হারালাম। মাঝখানের ওই সময়টাতে বড় দলের বিপক্ষে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জয় একেবারেই নেই, সেটা অবশ্যই বলা যায়। আর বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা চলছে, সেই ব্যর্থতা অন্তত শেষ ম্যাচটা না দেখুক, সেটাই আমাদের আশা। তবে আক্ষেপের গল্প বাংলাদেশের আরও রয়েছে, সেটা অবশ্যই শরীফুল ইসলামে। নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত খেলা হয়নি শরীফুল ইসলামের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.